তোমার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ খুশি লাগতেছে? খুশি লাগে আলহামদুলিল্লাহ অনেক ভালো। রাস্তা এটা নিয়ে অনেক কষ্ট পাইতাম, এখন তো আল্লাহ দিদি ইনশাআল্লাহ কাজ চলে। আমরা দীর্ঘদিন তো কষ্ট পাইছি, এখন আমাদের আর ছাগুলা কাজ করে খুব আমাদেরকে আনন্দিত। কর্মযজ্ঞ হচ্ছে, অনেকে দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন। তো আমরা এসে দেখতে পেলাম এখানে এলাকাবাসীরা খুবই আনন্দ উদ্বেলিত। রাস্তাটির কাজ যেহেতু সম্পন্ন হবে, আগামী 2-1 দিনের মধ্যে রাস্তার কাজ সম্পন্ন হবে। এখন এলাকাবাসী কয়েকজনের সাথে কথা বলবো। আগে খুব খারাপ ছিল, এখন খুব ভালো হয়েছে আশা করি ইনশাআল্লাহ। আমরা দীর্ঘদিন তো কষ্ট পাইছি, এখন আমাদের আর ছাগুলা কাজ করে খুব আমাদেরকে আনন্দিত করেছে। আশা করি আমাদের রাস্তাগুলা কাজগুলো খুব সম্পূর্ণ হয়ে যাবে। যাতায়াত আমাদের সুবিধা হবে যে রাস্তার কাজটা যদি ভালো না হয় পরবর্তীতে 2 বছরও যাবে না, ভেঙে যাবে। সেই জন্য ভালো করে করলে তো আমার মনে হয় ভালো হইতো। আগে তো আমাদের অনেক অসুবিধা ছিল, এখন তো যাতায়াতের খুব সুবিধা হবে। আমার মনে হয় সবাই সুবিধাভাবে যেতে পারবে। আগে তো রাস্তা এটা নিয়ে অনেক কষ্ট পাইতাম, এখন তো আল্লাহ দিদি ইনশাআল্লাহ কাজ চলে। কাজ যদি শেষ হয় তাহলে আমরা শান্তিতে হাঁটতে পারবো, গাড়ি চলতে পারবো। আপনি তো এই ওয়ার্ডের ইউপি সদস্য, বিশেষ করে 5 আগস্টের পর থেকে আপনি এখানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসতেছেন। আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র কাঞ্চননগর 8 নং ওয়ার্ড না, আপনি পুরো কাঞ্চননগরে বিভিন্ন ওয়ার্ডে গিয়ে কিন্তু আপনি জনগণের সেবা দিয়ে যাচ্ছেন। এই যে কাঞ্চননগরের রাস্তার কাজ, এই দীর্ঘদিন পরে রাস্তার কাজটি হচ্ছে, তো এই রাস্তার কাজে কোনো ধরনের অনিয়ম আপনি দেখতে পাচ্ছেন কিনা? আর রাস্তার কাজ হওয়ায় এলাকাবাসীরা কি ধরনের উৎসাহ উদ্দীপনা প্রকাশ করতেছে একটু জানাবেন আমাদেরকে। বহুদিনের স্বপ্ন কাঞ্চননগরের এই রাস্তাটা কার্পেটিং হবে। অনেক কষ্ট, ঝড় তুফান সহ মিলে আমাদের অনেক কষ্ট হয়েছে চলাফেরা করতে, যার কারণে আজকে যে এই রাস্তাটা হয়ে যাচ্ছে কার্পেটিংয়ের কাজ, সেই কাজটা হওয়ার কারণে আমাদের এই এলাকার জনসাধারণ তথা আমাদের স্কুল কলেজ মাদ্রাসার যারা স্কুল ছাত্রছাত্রী আছে তাদের চলাফেরার ক্ষেত্রেও অনেক সুগম হবে। এবং আমাদের যে স্বপ্ন বাস্তবায়নে আমরা অতি নিকটে চলে এসেছি। আমি আশা করব আমাদের এই এলাকার জনগণ অনেক সুফল ভোগ করবে এই রাস্তা দিয়ে। ভবিষ্যতে এই রাস্তাটা যদি আরও বড় করা যায় তাহলে আমাদের, যেহেতু এটা আমাদের লক্ষ্মীচুরি হেডকোয়ার্টারের সাথে সংযুক্ত, আমাদের ফটিকছড়ি থেকে লক্ষ্মীচুরি আমাদের গাড়ি চলাচল করে, এই রাস্তা দিয়ে বড় গাড়ি চলাচল করে, যার কারণে ভবিষ্যতে এই রাস্তাটা যদি আরও বড় হয়, আরও একটু পরে দিয়ে বড় হয়, তাহলে আমাদের জনগণের জন্য উপকৃত হবে। আমি যতদূর মনে করি, যতটুকু আমার অ্যানালাইসিস, এবং আমি আজকে যেদিন থেকে কাজ আরম্ভ হয়েছে সেদিন থেকেই আমি পর্যবেক্ষণে আসি, আমার জানা মতে কোনো দুর্নীতি আমি দেখতে পাচ্ছি না, বা কোনো ধরনের কোনো জায়গায় কোনো জায়গায় বেশি, এরকম কোনো তফাৎ আমি দেখতে পাচ্ছি না। ভালোভাবে মোটামুটি কাজটা সম্পূর্ণ হচ্ছে আমি যতটুকু লক্ষণ করেছি। যেমন আজকেও আমি পুরো দিন ওনাদের সাথে আছি, সব কিছু পর্যবেক্ষণে আসছি। কোথাও যদি কোনো ঝামেলা হয় সেটা আমি দেখভাল করতেছি। সব মিলিয়ে আশা করতেছি, সব মিলিয়ে আমাদের এই রাস্তাটা একটা পারফেক্ট, একটা ভালো একটা কাজ হচ্ছে, মজবুত একটা কাজ। মানিকপুর অংশে ওইখানে যে কার্পেটিং কাজটা করা হয়েছে, এটা খুবই নিম্নমানের একটা কার্পেটিং কাজ হয়েছে। এই ব্যাপারে আপনি কি বলতে চান? ওই দিন যেদিন মানিকপুর কাজ করছিল ওই দিন আসলে বড় ধরনের একটা বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে কিছুটা কাজের বিঘ্নিত হয়েছে, ওখানে কিছুটা কাজের ডিস্টার্ব হয়েছে। এই ডিস্টার্বটা আমি যতটুকু কন্ট্রাক্টরের সাথে কথা বলছি, উনি আবার এটা রিপেয়ারিং ভাবে করে দিবে, ওটার উপর দিয়ে আবার ঢালাই দিবে। তো দেখা যাক, আমরা ওটা না হওয়া পর্যন্ত আমরা ওনাদেরকে ছাড়তেছি না। ধন্যবাদ।